আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি প্রোডাক্টিভ ভিডিওতে। সকাল থেকে সারা দিন একটার পর একটা সংসারের কাজ থাকে যে মাঝে মাঝে মনে হয় এত কাজ না করে একদিন বেশিরভাগ সময় রেস্ট নেই। আবার এটাও খেয়াল করেছি যে অতিরিক্ত রেস্ট বা অবসর সময়ে আমাদের শরীরে নানা রকমের রোগের কারণ হয়ে দাঁড়ায়। শুয়ে বসে থাকলে না মাথার মধ্যে যত নানান ধরনের ভালো মন্দ চিন্তা খেয়াল এগুলো চলে আসে, তবে ভালো চিন্তাটা কিন্তু কমই আসে, মন্দগুলোই মাথার মধ্যে ঘুরপাক খায়। এদিকে হচ্ছে আমার বারান্দার গাছগুলো দেখাচ্ছিলাম। গাছে ইদানিং তো সকাল দিকে রোদ থাকে, তার কারণে হচ্ছে আমি রাতের দিকে গাছে পানি দেই। রোদের সময় গাছে পানি দিলে গাছের গোড়া গরম হয়ে যাবে, এমনিই নতুন লাগিয়েছি। তো এগুলোতে মাশাআল্লাহ আবার নতুন করে ফুল আসছে, কিছু কিছু আগেরও ফুল ছিল সেগুলো ঝরে পড়ছে। তো এখন আগের কথায় চলে আসি। অকারণে এই অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দিতে আমরা কিন্তু আমাদের ঘরের কাজগুলো করি। আমরা গৃহিণীরা মেনলি কাজ বলতে ঘরের কাজকেই বুঝি। মাঝে মাঝে অতিরিক্ত প্রেশার না নিয়ে ঘরের কাজগুলো ভাগ করে নিতে পারি, তাতে দেখা যায় মনটাও বেশ ভালো থাকে আর ঘরও সুন্দর থাকে। দুই একদিন যদি কাজগুলো একটু কম করি, যেগুলো প্রয়োজন না করলেও চলে সেরকম কাজগুলো যদি বাদ দিয়ে একদিন একটু কম কাজ করি, আমাদের মাথাটা হালকা থাকে, মনটাও বেশ ভালো থাকে। এদিকে রান্নার প্রিপারেশন চলছে। আপনারা আমার রান্নাগুলো দেখেন আর আমি আপনাদের কিছু কথা শেয়ার করি। আসলে আমরা গৃহিণীরা না কাজ করতে করতে অনেক সময়ই না ডিপ্রেশনে চলে যাই। এত কাজ, এত ঝামেলা, এইটা ওইটা। প্রয়োজন হলে কিন্তু আমরা একটু কাজ কম করে একদিন একটু রেস্টে থাকতে পারি, নিজের মতো করে থাকতে পারি, নিজেদের ভালো লাগাকে একটু প্রায়োরিটি দিতে পারি। মনে চাইলে বেশি করে দুধ দিয়ে 1 কাপ চা বা কফি খেতে পারি, নুডলস খেতে পারি। যে কফিটা অন্তত 30 মিনিট আমাদের মুখে লেগে থাকবে, তা না হলে নিজের পছন্দের কিছু রান্না করতে পারি। এতে আমরা অনেক বেশি রিল্যাক্স ফিল করি। যেরকম কোনো কাজ করলে আমাদের মনটা ভালো থাকে সে ধরনের কাজগুলো করতে পারি। সপ্তাহে 7 দিনে আমরা কাজ করি। আমাদের এই যে প্রতিদিন 14-15 ঘন্টা কাজ করা, এই কাজগুলো যদি আমরা গুছিয়ে প্রতিদিন করি তাহলে 1-2 দিন কম কাজ করলে তেমন একটা অসুবিধা হয় না। আর গুছিয়ে রাখতে পারলে ঘর যেমনই হোক না কেন, ছোট ঘরেও শান্তি থাকে। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছ ভেজে মশলা কষিয়ে ভাজি করে অনেক কিছুই করে ফেলেছি। আজকে হচ্ছে বরবটি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। অতিরিক্ত কাজে থাকলে না সবার মধ্যেই না একটা ডিপ্রেশন ভাব চলে আসে। যেহেতু আমরা গৃহিণী, 4 দেয়ালের মধ্যে আমাদের থাকা, তো আমাদের মধ্যে অনেক সময় অনেক ধরনের ডিপ্রেশন আসে। এইসব ডিপ্রেশন এড়ানোর জন্য কিন্তু আমরা এরকম কিছু করতেই পারি, নিজের ভালো লাগাকে একটু প্রায়োরিটি দিতে পারি। আর গুছানো পরিপাটি ঘর সবসময় কিন্তু একটা পজিটিভ ভাইব দেয়, যেটা আমাদেরকে পরবর্তী দিনে কাজ করতে এনার্জি যোগায়। পরের দিনে যদি আমরা ফুল এনার্জি নিয়ে কাজ করতে চাই, যেদিন আমাদের খারাপ লাগে সেদিন একটু কম কাজ করি, একটা নাটক বা মুভি দেখি বা কোনো গল্পের বই, ইসলামিক বই, যেটা পছন্দ করি সেটা দেখি, সেভাবে সময় কাটাই। একটা দিন যদি একটু প্রয়োজনীয় কাজ ছাড়া অপ্রয়োজনীয়, যেটা কম প্রয়োজনীয় সেই কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে আর ডিপ্রেশন আসে না। আর এদিকে তার মন ভীষণ খারাপ, সে স্কুলে যাবে, ঘড়ি নিয়ে সব নিয়ে রেডি হয়েছে, কিন্তু তাকে তো আর স্কুলে নেবে না, যার কারণে সে এখানে মন খারাপ করে বসে আছে। আর তার বোনকে ঘড়ি এনে দেওয়া হয়েছে, তো সে তার বোনকে দেয়নি। পরবর্তী দিন আবার নেক্সট ডেতে আরেকটা ঘড়ি নিয়ে আসা হয়েছে তার জন্য। তো সে কি করছে, সে আগের দিনের ঘড়ি তো নিয়ে নষ্ট অর্ধেক করেছে, সেটা আর এখন নিবে না, এখন নতুন যেটা নিয়ে এসেছে সেটাই সে নেবে। তো ওদিকে তো তাদেরকে আজকে হচ্ছে যে আমি সকালে
ভাত রুটি কিছু খাইয়ে দেইনি, দুধটা তাড়াতাড়ি করে জাল করে বিস্কিট দিয়ে দিয়েছিলাম, টোস্ট বিস্কিট দিয়ে ওরা দুধ দিয়ে খেয়ে গেছে। প্রতিদিন তো আর একরকমভাবে রুটিন মতো চলে না, বা এক সময়ে রান্নাও থাকে না। দু একদিন গ্যাস একটু মোটামুটি ভালোই থাকে, ইদানিং আবার দু একদিন কমে যায়। মাঝে তো অনেক বেশি ডিস্টার্ব করেছে, এখন আলহামদুলিল্লাহ একটু ব্যালেন্সে আছে। তো এই তো এখন যেগুলো বের হয়েছিল এগুলো ক্লিন করে নেই। আমরা যদি আমাদের ভালো না বাসি তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো না। প্রতিটি গৃহিণীদের উচিত তাদের নিজেদেরকে প্রথম প্রায়োরিটি দেওয়া। অনেকেই তার বাচ্চা বা স্বামী বা অন্য কাউকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, অন্যের কথাকে চিন্তা করে। সবার আগে না বলতে শিখতে হবে। যদি আমরা আমাদের জীবনে চলার পথে না বলতে না পারি তাহলে আমরা সবসময় পিছিয়ে থাকব, আর আমাদের মধ্যে এটা কেন হলো না, ওটা কেন হলো না, এই ধরনের ডিপ্রেশন চলতেই থাকবে। অনেক কিছু আমাদেরকে ইগনোর করতে শিখতে হয়, এই ইগনোর করতে না পারলেও সমস্যা। বর্তমান যুগটা খুবই কঠিন একটা যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলাটা খুবই টাফ। আমরা যারা ঘরে থাকি আমাদের কিন্তু অনেক বেশি ডিপ্রেশন থাকে, কারণ কথা বলার মানুষ থাকে না, মন খুলে কথা বলবো কার সাথে। এখন তো সেই দেখা যায় বান্ধবী থাকলেও বা কাছের বোন বা কিছু থাকলেও তাদেরও সংসার থাকে, বা কথা বলার মতো সেরকম মনেই থাকে না। তো যার কারণে দেখা যায় আমরা অনেক বেশি মনে মনে একটু আপসেট থাকি, ডিপ্রেশনে থাকি। অনেকে অনেকের সমস্যাগুলো এরকমও হয় কারোর সাথে শেয়ার করতে পারি না। সেক্ষেত্রে কি হয়, নিজে নিজে অনেক খারাপ ডিসিশন নিতে হয়। চারদিকে নানান ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো চলতেই আছে। তো এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। কত ভালোবাসার কত কাছের মানুষ দেখেছি তারা অবলীলায় দূরে চলে যায়, পর হয়ে যায়। আমরা সবাইকে যেমন জানি আমাদের বাবা মা বা এরকম কাছের সবচেয়ে জীবনসঙ্গী কাছের, কিন্তু এরাদের কাছ থেকেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ যে খারাপ দুর্ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি এদের কাছ থেকেই কিন্তু হয়। তো এর জন্য দেখা যায় সবাইকে ভালোবাসতে হবে, তার আগে নিজেকে ভালোবাসতে হবে। অনেকে তো অনেক ভালোবাসে, অনেক কিছু বলে, অনেক কিছু হয়, তারপরে একটা সময় দেখি তাদের সেই ভালো জায়গা, ভালোবাসার ভালো সব কিছুই উলটপালট হয়ে যায়। যার কারণে সবসময় সবাইকে সচেতন থাকতে হবে, নিজের চারপাশ সম্বন্ধে সচেতন থাকতে হবে, সব কিছুতে প্রপার খেয়াল রাখতে হবে। বাচ্চারা একটু বড় হলে, টিনেজার হলে তাদের উপর খেয়াল রাখতে হয়। আসলে জীবনটা না অতটাও সহজ না, প্রতিটা স্টেপ অনেক বেশি কঠিন। এই ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, তাদের খেয়াল রাখা, তাদেরা কোথায় যাচ্ছে, তাদের বন্ধুবান্ধব কেমন হচ্ছে, তাদের বন্ধুবান্ধবের ফ্যামিলি কেমন, কত কিছু যে খেয়াল রাখতে হয় যদি ভালোভাবে জীবনযাপন করতে চাই আমরা। কথা বলতে বলতে এদিকে আজকে আমি অনেক ইমোশনাল, অনেক কথা বলে ফেলতেছি। যাই হোক, এদিকে হচ্ছে যে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এখন হচ্ছে যে আমি চুলাটাও মুছে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখন একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দেব। একটু ঝোলঝোলেই রেখেছিলাম যেহেতু ভাজি করেছি, আবার এই লোহার কড়াইয়ে রান্না করলে না একটু কিছুক্ষণ পর রাখলে অনেকটা ঝোল কিন্তু হয়ে যায়। আর লোহার কড়াই তো স্বাস্থ্যসম্মত, মানে কাস্ট আয়রনের, এটা তো আমরা সবাই জানি। তবে এটা অনেক ওজন, আমার কড়াইটা বেশ বড়, যার কারণে দেখা যায় আমি মাঝে মাঝে ব্যবহার করি, আবার মাঝে মাঝে রেখে দেই। এটা দেখা যায় রাখতেও একটা ওয়েট অনেক বেশি, ঝুলিয়ে রাখা যায় না, তো একেবারে ক্যাবিনেটের ভিতরে রাখতে হয়। এজন্য দেখা যায় একটু কম বের করা হয়। আর এই যে এদিকে সে আবার একটা কি নিয়ে এসেছে দেখানোর জন্য, আর এটা দেখাতে বলতেছে, তো বললাম এটা তো আমি একবার দেখিয়েছি, এবার যাও তুমি। তো সে হচ্ছে যে খুবই মন খারাপ, তাকে নেওয়া হয়নি স্কুলে। তারপর আমি কিছু শাক নিয়ে আসতে বলেছিলাম, তো শাক দেখা যায় সপ্তাহে 1-2 দিন শাক খেতে হয়। সুস্থ থাকতে হলে শাক সবজি তো খেতে হবে, আর একটা বয়সের পরে তো আরও সচেতনভাবে খাওয়া দাওয়ার মেনু প্ল্যান করতে হয়। এদিকে ধনিয়া পাতাও নিয়ে এসেছে, ধনিয়া পাতাটা বেশ ফ্রেশ আর অনেক গ্রান ছিল, একেবারে দেশি ধনিয়া পাতার মতো, হাইব্রিড ছিল না। হাইব্রিডটাও মাঝে মাঝে আনা হয় যখন যেটা পায়, তবে সেটার মধ্যে গ্রান থাকে না।
এত বেশি। আর এটা তো অনেক বেশি ঘ্রাণ, ধরলে হাতে ঘ্রাণে ভরে যায় এরকম। তো এগুলো হচ্ছে যে এখন আমি বেছে ধুয়ে কেটে ধুয়ে রেখে দেবো, তার মানে কাটবো না, বেছে তারপরে ভালোভাবে পরিষ্কার করে রাখবো। আর অল্প একটু এখন তরকারি এখনও চুলায় আছে, অল্প একটু ধনিয়া পাতা তরকারিতেও দিয়ে দেব। এরপরে বেশ অনেক সময় পরে বিকেল দিকে হচ্ছে যে আমি এখন ওই যে শাক ধনিয়া পাতা এগুলো সব কেটে কুটে রেডি করে রাখবো, কারণ সকালে কেটে রান্না করাটা তো সম্ভব না। আর ধনিয়া পাতাটা এভাবে ধুয়ে কেটে রাখলেই ভালো হয়, যখন যেখানে যতটুক তরকারিতে বা সবজিতে দিয়ে দেওয়া যায়। এভাবে আমি জানি আমার অনেক প্রিয় আপুরা রাখে, তো আমিও সেটাই করি। একটু গুছিয়ে কাজ করলে দেখা যায় আজকে কষ্ট করেছি, কালকে অতটা আর কষ্ট করতে হবে না, ঝটপট শাক বের করে রান্না করে ফেলবো, তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার সেটা দিয়ে ফেলবো। এটা তো বেশ অনেক দিন চলে যাবে, 1 সপ্তাহ চলে যাবে যেই ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছে। আর এরপরে হচ্ছে যে এখানে 2টা 3 পিস আছে, এখন তো দেখা যায় এই ধরনের 3 পিসগুলাই চলে। তবে এখন আমার এইগুলো কেনার ইচ্ছে ছিল না, তো রাতে দেখি হাজব্যান্ড নিয়ে এসেছে। তারও নিয়ে আসার কারণ ছিল এক এক দোকানদারের কাছে টাকা পায় তো বেশ বছরখানিক হয়ে গেছে। তো সেও ভাবতেছিল যে তার দোকান যেহেতু 3 পিসের, আমরা ওইভাবে তার দোকানে যাওয়া হয় না খুব একটা, মানে ভালো কাপড় সেরকম থাকে না তো তার জন্য। তো এখন যেহেতু টাকা দিচ্ছে না, যার কারণে বাধ্য হয়েই এগুলোই নিয়ে আসতে হয়েছে। তো এখানে এই যে 2টা 3 পিস, আর এখন তো দেখা যায় সালোয়ারও প্রিন্টেড থাকে, তো বাসায় পরা যাবে। আর ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর কাপড়টা একটু কেমন যেন হাত দিলে বোঝা যায়, একটা ডিজাইন ডিজাইন কেমন যেন ছিল। আর ওড়নাগুলো বেশ বড় ছিল, এই বড় ওড়না থাকলে সুতি ভালোই হয়। দেখা যায় যে যেহেতু আমরা ওড়না ব্যবহার করি বা লাগে, তো সেক্ষেত্রে দেখা যায় আমি তো বাচ্চাদের আনতে গেলে অনেক সময় এগুলো দেখা যায় এগুলো পরেও চলে যায়, মাস্ক পরে দেখা যায় উপরে অনেক সময় খিমার পরা হয়, অনেক সময় যদি নতুন ড্রেস থাকে এভাবে মাস্ক পরেই করে চলে যাওয়া হয়। তারপরে হচ্ছে যে আমাদের মিরপুরে তো সবাই এই প্রিন্স বাজার সম্বন্ধে জানে, প্রিন্স বাজারের চানাচুর এটা কিন্তু খুব মজা, আর টোস্টটাও অনেক মজা, টোস্ট দিয়ে চা খাওয়া। তো ভিডিওর লাস্টের দিকে চলে এসেছি, এখনও কিন্তু আমি বলিনি যে আমার ভিডিওতে লাইক দিয়েছেন কিনা। যারা এখনও দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেন, জানি না কেউ আছেন কিনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।